উত্তর বিধানসভার মরিচকোটা এলাকায় আজ উত্তর বিধানসভার বিধায়ক এবং রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রীরাম বাউরি, সদস্য পরিমল বাউরি সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এখানে মলয় ঘটক বলেন যে বিহারে বিজেপি জিতেছে, কিন্তু তারা এসআইআর করে প্রায় 62 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গেও তারা এইভাবে ভোটে জেতার চেষ্টা করছে, কিন্তু এটা এখানে সম্ভব হবে না। তিনি অনুষ্ঠানে উপস্থিত মানুষকে সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম ভরার অনুরোধ করেন। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। সন্তান প্রসব করার পরে আপনাকে আপনার সন্তানকে এবং সঙ্গে 900 টাকার একটা চেক আপনার বাড়িতে এসে দিয়ে যাওয়া হয়। ভারতবর্ষের কোথাও নেই, কোন মুখ্যমন্ত্রী করেননি, করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মৃত্যু কাম্য নয়, আমরা চাই না কারোর মৃত্যু হোক, কিন্তু কেউ যদি মারা যায় তার সংস্কারের জন্য 2000 টাকার ব্যবস্থা এই সরকার করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে 2000 টাকা আপনাদের কাছে দেওয়া হয় যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এমন একটা সরকার, যে সরকার পড়াশোনা বিনা পয়সায় করে দিয়েছে, এমন একটা সরকার যে সরকার আপনার রেশনটা বিনা পয়সায় করে দিয়েছে, এমন একটা সরকার যে সরকার আপনার চিকিৎসাটাও বিনা পয়সায় করে দিয়েছে। তাই চিকিৎসা ফ্রি, পড়ালেখা ফ্রি, আর আপনার জন্য আরো যে সমস্ত কাজ, সেই কাজগুলো প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আমার সাথে বিশ্বনাথের কথা হচ্ছিল, যেই ভবনটা কত বড় করা হবে। আমরা ঠিক করলাম যে কমসে কম 1000 মানুষ যাতে বসতে পারে, সেই ধরনের একটা ভবন এখানে হোক, যাতে আপনাদের যে সমাজ, সেই সমাজের যে কোনো অনুষ্ঠান যাতে ভালোভাবে এই ভবনে করা যায়, এবং আগামী দিনে বড় বড় অনুষ্ঠান যাতে এখানে করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এটা শুরু করবো। আশা করি কয়েকদিনের মধ্যেই ভবন তৈরির কাজ শুরু হয়ে যাবে। শেষ করার আগে খালি একটাই অনুরোধ করে যাব, দেখুন বিহারে ভোট হয়ে গেল, বিহারে বিজেপি জিতেছে, কিন্তু কেন জিতেছে? এসআইআর করে 62 লাখ মানুষের ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোট আসছে, পশ্চিমবঙ্গেও বিজেপি এসআইআর শুরু করেছে, নাম কাটার চেষ্টা করবে, আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করার চেষ্টা করবে। তাই দয়া করে এই যে ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, সেই ফর্মগুলো যাতে ঠিক মতো ফিল আপ করা যায় এবং জমা দেওয়া যায় ঠিক সময়ের মধ্যে, সেইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভোটার লিস্টে নাম না থাকলে ভোটের দিনে কিন্তু ভোট দিতে পারবেন না। তাই আদিবাসী সমাজ, বাউরি সমাজ, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না, যাদের পরিবারের নাম ছিল না, তাদের যে কাগজগুলো দরকার, সেই কাগজগুলো সংগ্রহ করে রাখুন। আপনার আধার কার্ডের দরকার, আপনার জমির কাজের দরকার, আপনার ইলেকট্রিক বিল থাকলে দরকার, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে দরকার, আপনার দলিল থাকলে দরকার। এই কাগজগুলোকে আপনারা করুন। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কিন্তু ক্যাম্প করে দিয়েছি। কোনো অসুবিধা হলে আপনারা সেই ক্যাম্পে যোগাযোগ করুন, আমাদের ছেলেরা আপনাদেরকে সাহায্য করবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবে, কি কি কাগজ দিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবে। এরপরে আমাদের আজকের মতো অনুষ্ঠান, আমি আমার পরে আরো কিছু আছে বলে